নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে গ্যাটকল কাইটে ধুয়ে তারপরে এখন এই যে সেদ্ধ করতে দিয়ে দিছি। সেদ্ধ করে জল ঝরায় তারপরে পেঁয়াজ রসুন দিয়ে গ্যাটকল কয়টা ভাজবো। আর এর দিকে কিন্তু আমি পাঙাশ মাছ কাইটে ধুয়ে তারপরে হলো এই যে হলুদ লবণ মাখাই ধুয়ে দিছি, ভাইজে নেব। প্রথমে গ্যাটকল ভাজবো, তারপরে মাছ ভাইজে রান্না করব। তাও কালো জিরে তেলের পরে দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ রসুন কুটে দিয়ে দিছি, কাঁচা জল ফেড়ে ধুইছি, দিয়ে সব কিছু একসাথে দিয়ে দিছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বেশি ভাজবো না। এই অবস্থায় এর মধ্যে হলো সেই গ্যাটকল হলো সেদ্ধ করে ধুয়ে দিলাম, সেই গ্যাটকল কটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ফাইন করে ভাজবো। আর এই গ্যাটকল ভাজা হলেই পরে মনে হয় যে অন্য কিছু আর খাবো না, গ্যাটকল ভাজা দিয়েই ভাত খাওয়া যাবে। তারপরে কচুর লতি এইসব ভাজি হলেই আমার কাছে খাতে কিন্তু খুব ভালো লাগে, অনেকের কাছেই খাতে খুব ভালো লাগে, আর আমার কাছে অনেক ভালো লাগে, বুঝেছেন। আর কার কার কাছে এই ঘাটকল ভাজি তারপরে কচুরলতি ভাজি খাতি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে ঘাটকল ভাজা কিন্তু হয়ে গেছে। আমি হলো একদম কড়কড়া করে ভাজবো না, তাহলেই হলো কাঠি কাঠি লাগে, মানে হলো জাটার কাঠির মতো হয়ে যায়, খাতি ভালো লাগে না বেশি ভাজা এইগুলি। তাই যে দেখিছেন কীরকম ভাজিছি। আর এদিকে কিন্তু মাছ ভাজাও দিয়ে দিছি তেলের পরে। আর পাঙাশ মাছ কটা হলো মানে বড় বড় পিস করে কাটা হয়েছে, যেহেতু বড় পাঙাশ মাছ নিয়ে আইলো। আর এই পাঙাশ মাছটাই খুব তেল। আর পাঙাশ মাছটা হলো আমার বাবা নিয়ে আইলো, কারণ হলো মনুগের বাবা পাঙাশ মাছ কেনে না, আনেও না, সে খায় না বলে। কিন্তু আমার আবার খুব পাঙাশ মাছ ভালো লাগে, তাই বাবারে কইলাম, তাই নিয়ে আইছে। তা এখন এই যে পাঙাশ মাছটা রান্না করার জন্য প্রথমে শুকনো জাল জিরে তেজপাতা সম্বরা দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ রসুন তারপরে আদা জিরে সব বাইটে দিয়ে দিছি। আর এদিকে কিন্তু কয়টা পেঁয়াজ কুচি তেলের পরে দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ কয়টা একটু ভাইজে নাড়িয়ে চেড়ে নেব, নিয়ে তারপরে যে মশলা বাইটে ধুইলাম সেই মশলাটুক এর মধ্যে ঢেলে দেবো। তাই যে পেঁয়াজ কয়টা লাল লাল করে ভাইজে নিচ্ছি, এইবার মশলাটুক দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। এবার মশলাটার মধ্যে কিন্তু আমি হলুদ তারপরে ঝালের গুঁড়ো লবণ সব দিয়ে দিছি, দিয়ে আবারও খানিকক্ষণ মশলাটা কষাবো, মানে একটু ভাজা ভাজা করে কষাতে হবে। আর মশলা হলো যত ভালো কষানো হয়, মাছের তরকারি যে যে কিছুই রান্না করি না কেন সেইটা খাতে কিন্তু খুব ভালো লাগে। তাই যে মশলাটা দেখেছেন কি সুন্দর হলো ভাজা ভাজা মানে কষানো হয়ে গেছে, আর তেলও ছাড়িয়ে দিয়েছে। আর এখন কিন্তু মাছ কয়টাও এই মশলার মধ্যেই দিয়ে দেবো। আর দেখেছেন মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এবার মাছ কয়টা ঢেলে দিছি, মাছ কয়টাও কিন্তু ফাইন সুন্দর করে কষাই নিয়েছি, কষাই নিয়ে তারপরে কিন্তু জল ঢেলে দেবো। আর এই যে দেখেছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আর জল দিয়ে তারপরে 5-7 মিনিট রান্না করব, রান্না করে গরম মশলা দিয়ে নামাই দেবো। তাই যে এখন কিন্তু জল ঢেলে দিছি, জল ঢাইলে ওই 5-7 মিনিট মতো রান্না করব, রান্না করে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামাই নিয়ে যাব। আর মনুরাও হলো খাতি বসে যাবে এখনই, কারণ ওরা হলো চান করে আইছে দুপুরে, চান দান হয়ে গেছে, এখন ওরা খাওয়া দাওয়া করবে। আর দেখেছেন মাছগুলো কিরম বড় বড় সাইজের। আর হলো একদম পেটির মাছই বেশি রান্না করা হয়েছে। এই যে গরম মশলাটুকু দিয়ে দিছি, মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে, মানে পাঙাশ মাছ ভুনা। আর এরকম করে পাঙাশ মাছ ভুনা খালি কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু অনেক দিন পরেই পাঙাশ মাছটা খাওয়া আসছে। আর এই যে রান্না করে নামানো হয়ে গেছে, এখন সবাইরে খাতিলতি দিয়ে দেবো। আর এই যে ঘ্যাটকল ভাজা হয়ে গেছে, পাঙাশ মাছ ভুনাও এই যে রেডি। এখন মনুগের ভাত বেড়ে দিচ্ছে, একদম গরম ভাত ধুমো উঠতেছে। গরম গরম ভাতের সাথে ঘ্যাটকল ভাজি আর এদিকে পাঙাশ মাছ ভুনা। কিন্তু ছোটো মনু তো আবার ঘ্যাটকল ভাজি খাবে না, ও শুধু মাছ দেখাবে না। আবার বড় মনু আবার হলো ঘ্যাটকল ভাজা তারপরে কচুরলতি ভাজাও সব কিছুই খাই। আর ঘ্যাটকল ভাজা কিন্তু খুব পছন্দ করে, তাইতে ওরা ঘ্যাটকল ভাজা দিয়ে দিছি। আর এই যে মাছ হলো দিয়ে দিলাম আমার ছোটো মনুরে। তাই এই ছিল দুপুরে রান্না বান্না। সবাই ভালো থাকবেন, টাটা।